হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত হইচই নতুন ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচের রিভিউ। সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম ছোট করে বলি, পাবলো নামের একটি ছেলে মারা গেছেন এবং তার স্ত্রীর ভূমিকা এখানে অভিনয় করেছেন সুরঙ্গনা। পাবলোর বাড়ির লোক এরকমটা দাবি করছে যে তারা দেখেছে সুরঙ্গনাকেই তার স্বামীকে মার্ডার করতে। এবার সুরঙ্গনার ক্যারেক্টারটা সত্যি মার্ডার করেছে কি করেনি সেটাকে নিয়ে একটা কোর্টরুম ড্রামা এই সিরিজের মধ্যে আপনারা দেখতে পাবেন। সুরঙ্গনার ক্যারেক্টারের হয়ে কোর্টে কেস লড়বে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার, তিনি একজন অ্যাডভোকেট, এবং পাবলোর বাড়ির লোকের হয়ে কোর্টে কেস লড়বে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্থাৎ ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় আপনারা এখানে ফেস অফ দেখতে পেতে চলেছে। এবার কেসটা যেতে কে, ঋত্বিক না শাশ্বত বাবু, মার্ডারার আসলে কে এবং মার্ডার করবার পেছনে মোটিভটা কি, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে 7 এপিসোডের এই সিরিজটা হইচইতে অবশ্যই দেখে নিতে হবে। এখন এই সিরিজটার মধ্যে ভালো দিক অবশ্যই কিছু রয়েছে। প্রথম যেটা আমার ভালো দিক মনে হয়েছে সেটা হচ্ছে দেবরাজের ক্যারেক্টারটাকে যে প্রচুর স্পেস দেওয়া হয়েছে বা তাকে অসাধারণ কিছু কমেডি লাইনস দেওয়া হয়েছে তা নয়, মূলত তাকে কমেডির জন্যই রাখা হয়েছে এবং সেই কমেডিটা কিন্তু যেটা মূলত সিচুয়েশনাল কমেডি সেটা কিন্তু বেশ মজাদার লাগে। দেখতে দেখতে একটা হাসি কিন্তু মুখে ফুটে ওঠে, সেটা মূলত দেবরাজের পারফরমেন্সের জন্য। তাকে যে প্রচুর ভালো লাইনস দেওয়া হয়েছে বা প্রচুর ভালো সিনস দেওয়া হয়েছে সেরকম ব্যাপার একেবারেই নয়, কিন্তু ঋত্বিকের সঙ্গে তার যে সিনগুলো সেই সিনগুলোতে কিন্তু দেবরাজ ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে একদম কনভিকশনের সঙ্গে। প্রত্যেকটা সিনে ক্যারেক্টারে সে ছিল, যে কারণে তার সিনগুলোতে মজা আসে। 5 নম্বর এপিসোড থেকে অর্থাৎ 5, 6, 7 এই 3টে এপিসোডের মধ্যে জিনিসপত্র একটু তবু এগোতে শুরু করে, একটু গতি নেয়, যে কারণে সেই এপিসোডগুলো স্লাইটলি বেটার আগের 4টে এপিসোডের তুলনায়, এটা বলা যেতে পারে। এবং পারফরমেন্সেস ভালো, সুরঙ্গনা নিজের জায়গাতে ভালো, ঋত্বিক চক্রবর্তী নিজের জায়গাতে ভালো, শাশ্বতবাবু নিজের জায়গাতে ভালো, প্রত্যেকেই মোটামুটি এখানে ঠিকঠাক কাজ করেছেন। ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটার যে ক্লোজিং স্টেটমেন্ট রয়েছে, বিশেষ করে যারা শুধুমাত্র বাংলা কন্টেন্ট দেখে, লাস্ট এপিসোডের ওই ক্লোজিং স্টেটমেন্টের কিন্তু একটা ইম্প্যাক্ট তাদের উপরে থাকবে। তার কারণ তারা সির্ফ এক বান্দা কাফি হে এই ছবিটা দেখেনি। সির্ফ এক বান্দা কাফি হে মনোজ বাজপেয়ীর যে ছবিটা, কোর্টরুম ড্রামাটা গত বছর মুক্তি পেয়েছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, প্রচণ্ড ভালো একটা ছবি। সেই ছবিটার সঙ্গে এই সিরিজের কোনোভাবেই তুলনা চলে না। তবে সেই সিনেমাটার থেকে কিছু ইনফ্লুয়েন্স কিন্তু আপনারা বা ইন্সপিরেশন আপনারা কিন্তু এই সিরিজটার মধ্যে দেখতে পাবেন। গল্পে কোনো মিল নেই, গল্প কিন্তু একদম আলাদা, গল্পে কোনো কানেকশন আপনারা খুঁজেই পাবেন না। তবে কিছু জিনিসপত্র যেন নেওয়া হয়েছে সিরিজটা দেখতে দেখতে, অ্যাটলিস্ট আমি সেরকমটা ফিল করলাম। ক্লোজিং স্টেটমেন্টে গিয়ে একদম লাস্ট এপিসোডে ডায়লগ রাইটিংয়ে সেটা একদম পরিষ্কার যে হ্যাঁ, ইন্সপিরেশন কিন্তু নেওয়া হয়েছে। তবে ভালো ইন্সপিরেশন, এমনি আমি ক্রিটিসিজম করতে চাইছি না, ঠিক আছে একটা ইন্সপিরেশন, কিন্তু এমনি ক্লোজিং স্টেটমেন্টটা কিন্তু ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড অ্যালোন মোটামুটি ভালো লাগে। এবার যদি আমি এই সিরিজটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন খারাপ দিক অনেক রয়েছে। প্রথম কথা হচ্ছে এই ধরনের ইনভেস্টিগেটিং ড্রামা আমরা যেহেতু প্রচণ্ড বেশি পরিমাণে আজকাল দেখতে পাচ্ছি, তো গল্পের মধ্যে বিশাল কিছু থাকতে হবে বা অনেকগুলো টুইস্ট থাকতে হবে, অনেকগুলো টার্নস থাকতে হবে, যেটা অডিয়েন্সকে চমকে রেখে দেবে, যেটা অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। এখন আমি দর্শক হিসেবে এই গল্পটার মধ্যে সেরকম কিছু সত্যি বলতে খুঁজে পাইনি। এই যে বাংলা সিরিজের মধ্যে দেখানো হয় একটা অভিজাত পরিবার, তাদের কোনো এককালের কোনো একটা কেচ্ছা রয়েছে, এবার সেই কেচ্ছাটাকে তারা লুকিয়ে যেতে সক্ষম হয়েছে বহু বছর ধরে। এখন এই যে জিনিসটা, এটা আমরা এত বাংলা সিরিজের রিসেন্ট সময় দেখে ফেলেছি যে আলাদা করে গল্প লেভেলের কোনো ইম্প্যাক্ট অডিয়েন্স হিসেবে আমার ওপরে অ্যাডভোকেট অচিন্ত্য আইচের যে মূল রহস্যটা সেটা ফেলতেই পাচ্ছে না। মানে ওইটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে ভাই, জাস্ট অ্যানাদার ওয়েব সিরিজ, বাংলাতে এরকম প্রচুর দেখে ফেলেছি, নো ইম্প্যাক্ট। ইনভেস্টিগেশনটার মধ্যেও সেরকম কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন উঠে আসছে না যেটা সিরিজের যে গতিটা সেটাকে বাড়িয়ে দেবে বা একটা পথে সিরিজটা চলছে একটা বাঁক নেবে, এরকম কোনো বিষয় ঘটছেই না। তো ইনভেস্টিগেশনটার মধ্যেও সেই জানটা নেই, খুবই বোরিং লাগে দেখতে দেখতে। প্রথম 4টে এপিসোড তো বিশেষ করে গল্প যেন এগোতেই চাইছে না। এই যে একটা কায়দা দেখা যায় যে প্রথম 5-6টা এপিসোডে দর্শককে কিছুই জানাবো না, গোল গোল চারিদিকে ঘোরাবো, মূল জায়গায় কেন্দ্রবিন্দুতে আনবো একদম লাস্ট এপিসোডে, এবং লাস্ট এপিসোডে যেটা দেখানো হবে সেটার ব্যাপারে কোনো ধরনের হিন্টসই অডিয়েন্সকে আগে থেকে সেভাবে দেবো না, বা এমনভাবেই সেই সিনগুলোকে রাখবো যেটা থেকে অডিয়েন্স দেখবে কিছুই বুঝতে পারবে না। মানে দেখুন, ইনভেস্টিগেটিং ড্রামার কিন্তু এটা একটা মানে কায়দা যে আপনাকেও অডিয়েন্সকে গোয়েন্দা বানিয়ে দিতে হবে, আপনাকে অডিয়েন্সকে ইনভলভ করতে হবে কেসটার মধ্যে, যাতে অডিয়েন্সও এই জায়গায় পৌঁছে যায় যে আচ্ছা ঠিক আছে, এখুনি কি তাহলে, ওখুনি কি তাহলে, সে এখুনি কি তাহলে, অডিয়েন্সে যেন সন্দেহ করে বিভিন্ন লোককে। সেই ব্যাপারটাই এই সিরিজটার মধ্যে তৈরি হয়নি রাইটিং। আর বাংলা সিরিজের মধ্যে ট্রেলারের মধ্যেও তো অনেক কিছু দেখিয়ে দেয় আসলে, যাতে করে অডিয়েন্স সিরিজটা দেখবার কথা ভাবে। হয়তো বাঙালি দর্শকের ক্ষেত্রে ট্রেলারের মধ্যে অনেক কিছু দেখিয়ে দেওয়াটাই কোথাও একটা ওয়ার্ক করে, যে কারণে ওটিটি প্ল্যাটফর্মগুলো এই জিনিসগুলো করে। আদারওয়াইজ ট্রেলারের মধ্যে মানে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, যে কারণে প্রথম কয়েকটা এপিসোড জাস্ট ওয়ার্কই করছে না, আগে থেকে তো ট্রেলারের মধ্যে জেনে বসেই রয়েছি, আগে থেকেই জানি যে কি হতে চলেছে কিছুক্ষণ পরে। তো সেই জিনিসটার জন্য আরও বেশি বোরিং লাগছে। তো প্লটের মধ্যে গন্ডগোল ডেফিনেটলি রয়েছে, প্লট লেভেলে কিছু ইন্টারেস্টিং নেই, আর ক্যারেক্টারের মধ্যেও সেরকম মেটেরিয়াল নেই। এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতন এত বড় একজন অভিনেতাকে নেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটার মধ্যে সেভাবে আসলে কিছু নেই
তাকে কিছু ভালো ডায়লগস দেওয়া হয়েছে, তাকে কিছু ভালো সিন দেওয়া হয়েছে যেখানে সে তার পারফরমেন্স দিয়ে পুরো জিনিসটাকে পুল অফ করবার চেষ্টা করছে। ক্যারেক্টারটার মধ্যে জান নেই, ক্যারেক্টারটার মধ্যে মেটেরিয়াল নেই। খুব যে ভালোভাবে ক্যারেক্টারটাকে লেখা হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। তাছাড়াও লোকনাথ দে তার মতন একজন অভিনেতা, সে কিন্তু বেশ কিছু ভালো ভালো ছবিতে বেশ কিছু ভালো ভালো পারফরমেন্সেস দিয়েছে, আমরা দেখতে পেয়েছি সেটা লাস্ট কয়েক বছর ধরে। তার ক্যারেক্টারটার মধ্যেও সেরকম কিছু নেই। তো না প্লট না ক্যারেক্টার, সত্যি বলতে কিছুই হয়নি। ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটার একটা যে পার্সোনাল ক্রাইসিস দেওয়া হয়েছে, যেটা আমরা অনেক ছবির ক্ষেত্রে দেখি যে মূল চরিত্রের একটা এক্সটার্নাল কনফ্লিক্ট রয়েছে, একটা ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে। বাট ইন্টারনাল কনফ্লিক্ট যেটা দেওয়া হচ্ছে সেটাকে তো ক্লোজারও দিতে হবে। ইন্টারনাল কনফ্লিক্টটা রয়েছে, সেটাকে প্রথমের কিছু এপিসোডে দেখানো হচ্ছে, এস্টাবলিশ করা হচ্ছে যে ক্যারেক্টারটা এরকম একটা জীবনের ফেজ দিয়ে যাচ্ছে, একটু খারাপ সময়, তার বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা রয়েছে। এবার সেগুলো সে যখন ওভারকাম করছে কেসটা জিতে, সেটা তো ক্লোজার দিতে হবে। তো ওই ইন্টারনাল কনফ্লিক্টগুলোকে, সেগুলোকে নিয়ে লাস্টের দিকে আর কোনো সিন নেই, জাস্ট এস্টাবলিশ করে সেগুলো থেকে সে ওভারকাম করলো কি করলো না, মানে তার পার্সোনাল ক্রাইসিসটা থেকে সে বেরোতে পারলো কিনা কেসটা জেতার মাধ্যমে, জয়লাভ করবার পরে, সেই জায়গাটা একটু তো সিন কিছু রাখতে হবে। মানে লাস্টের দিকে কিছু নেই, তা অ্যাট দি ফার্স্ট প্লেস ওই ইন্টারনাল কনফ্লিক্টগুলো রাখা হয়েছে কেন, সেগুলোকে এস্টাবলিশ করা হয়েছে কেন? ওগুলো না থাকলেও তো কোনো প্রবলেম ছিল না সিরিজটা দেখার পর মনে হয়। পরিবারকে সঙ্গীত জগতের ভগবান মনে করে সাধারণ মানুষ, তো সেই পরিবারটাকে তো একটু এস্টাবলিশমেন্ট দিতে হবে যে আচ্ছা হ্যাঁ, সত্যিকারের সাধারণ দর্শকও যেন এই পরিবারটাকে দেখতে দেখতে ভাবে না সত্যি এরা মানে মিউজিকের জগতে এরা শ্রেষ্ঠ, সেই ব্যাপারটাই তো তৈরি হয়। শুধুমাত্র ডায়লগ রাইটিংয়ের মাধ্যমে, মানে ডায়লগসে শুধুমাত্র আচ্ছা এরা বেস্ট মিউজিক ওয়ার্ল্ডে, এইটা তো এনাফ নয় বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক, ঠিক আছে, সেটা তো মেনে নিতে পারি। বাংলা সিরিজ অনেক সময় বাজেট কম থাকে বা এপিসোডের সংখ্যা বাড়তে থাকে, এপিসোডের সংখ্যা বাড়া মানেই দেখুন বাজেট বেড়ে যাওয়া, আর বাজেট সবসময় থাকে না ডিরেক্টরের কাছে, যে কারণে তাদেরকে কাটছাট করতে হয়, ডায়লগের মধ্যে দিয়ে অনেক কিছু কনভে করে দেওয়া অডিয়েন্সের কাছে, সেই দিকটা বুঝে ফেলছি, ঠিক আছে, ওটা মানা যায়। কিন্তু বাকি প্রবলেমগুলো তো ডেফিনেটলি সিরিজটার মধ্যে আছে। তো শাশ্বতবাবু ঋত্বিক চক্রবর্তী একটা সিরিজের মধ্যে আছে যখন, অনেকটা বেটার কিছু সত্যি বলতে আশা করি, সেই বেটার কিছুটা তো পেলাম না। সব মিলিয়ে আমার মতে এটা খুব বিলো অ্যাভারেজ একটা কাজ হয়েছে। আপনারা যারা দেখেছেন আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।